কোনো প্রয়োজন নাই এক করে না আজকে আমাকে বেরো রাখছি আমাকে সংসার চলতেছে না আমরা রাত ঘুমাইতে পারতেছি কারেন্ট বারবার জায়গা এক সমানের জায়গা কারেন্ট বিল দিতে হয় ডাবল দিতে হয় তাহলে এমন কি আজকে ভাড়া ভাড়ার মারতাম আরঙ্গে ভাড়া মারতাম 40 টাকা 50 টাকা সেই জায়গায় 20 টাকাও নিয়ে যেতে পারি না এই আরঙ্গে মাথায় 1 ঘন্টা একটা খেপ মারলে মানে 1 ঘন্টা বয়ে থেকে ও 20টা খরচ করে আবার 20টা ভাড়া মারো এটা কয় নাকি আমাকে বউলা নাই বাপ মা নাই সংসার নাই আপনাকে মাটি খেয়ে থাকবো এখানে তা আমি আশা করি কোনটা যে বর্তমান ডাক্তার ইনোস আছে উনি কাছে আমরা দাবি জানাইতেছি যে উনি চেষ্টা করতে হোক অটো বন্ধ করতে পারে আমি তাই চাইতেছি। ভাই আপনি একটু বলেন আপনি রিক্সা চালান আসলে আপনার কতটুকু কষ্ট হয় যারা অটো রিক্সা চালায় তাদেরকে দেখে আপনার কি মনে হয়? আপনি তো কষ্ট করে চালাচ্ছেন। এখন দেখে তোমার ঘৃণা মনে হয় স্যার আপনি যদি কষ্ট করে চালাতে পারেন তাহলে ও কেন পারবে না? অটো রিক্সা হয়তো পারবো অটো রিক্সা বন্ধ করলে পারবো অটোতে বিদ্যুতের সমস্যা করে সব কিনে সমস্যা করতেছে গ্যাস বিল বাড়িতে বিদ্যুৎ সব কোনো সমস্যা করতেছে তো আমি চাই ডাক্তার দ্বারা বিদ্যুৎ অটোটা বন্ধ করে ধরেন একটা চার্জের অটো আছে 20টা 30টা এটি ভাড়া দিতে 400 টাকা 300 টাকা 200 টাকা 300 টাকা ভাড়া দিতে আছে আসলে এই যে অটো রিক্সাগুলা মানে কারা বেশি খারাপ স্যার ভাড়া অনেকে তৈরি করে ভাড়া দিচ্ছে কারা দিচ্ছে আপনার কি মনে হয়? এটা পাবলিক সারা অনেক ইয়ে আছে অনেক আছে অটো পছন্দ করে বেশি আমাকে বাংলাদেশকে পছন্দ করে না ঠিক আছে। ভাইয়া একটু বলবেন এই যে আজকে মানে অটো রিক্সার বিরুদ্ধে বাইকওয়ালারা যে প্রতিবাদ জানালো আপনি অ্যাজ এ একজন পেডল মারা রিক্সা হিসেবে আপনার কি প্রতিবাদ আছে কিনা? আমার প্রতিবাদ আমি যেটা বলতে চাচ্ছি যে বাইকেরা যে অটো বিষয়ে যে মাঠে নামছে তা অবশ্যই ঠিক আছে এটা ভালো কিন্তু আমাদের পাও চলাদের মনে করেন যে অনেক ইনকাম কমে গেছে অটো নাইমা তে আমার জানা মতে আমার বিষয়ে অটোটা বন্ধ করা দরকার তার মানে অটো রাস্তায় চললে অ্যাক্সিডেন্ট বেশি হয় আর অটো কোনো ব্রেক নাই ব্রেক খুব হালকা অ্যাক্সিডেন্ট বেশি হয় তে আমার জানা মতে অটোটা বন্ধ করলে আর কি ভালো হয়। আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি তো বাংলাদেশের নাগরিক হ্যাঁ বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার কি মনে হয় যে অটো রিক্সা বাংলাদেশে যে পরিমাণে বিদ্যুতের ঘাটতি অথচ এই অটো রিক্সা বিদ্যুতে কন্টিনিউ চার্জ দিতেছে প্রতিনিয়ত চার্জ দিচ্ছে আসলে এতে বিদ্যুতের ঘাটতি পড়বে কিনা আপনি একটা সতর্ক হিসেবে বলুন। হ্যাঁ এটা অবশ্যই ঠিক আছে মানে অটো সারাদিন চলাই রাতের অনেক মানে সব অটো চার্জ দেওয়ার লাগে মানে বিদ্যুতের অনেক ঘাটতি হয়ে যায় সবাই দেখা যায় মানে রাত্রে অনেকে ঘুমাতে পারে না কারেন্ট চলে যায় মানে আপনার ওই চার্জ না কারণে মনে করেন যে আপনার অটোর হ্যাঁ তে ওই জন্যে মানে আপনার অটো বন্ধ করাটা অবশ্যই ভালো আর কি। ভাই আপনি একজন অটো মানে পায়ে পেডল মেরে রিক্সা চালান আজকে যে বাইকাররা প্রতিবাদ জানালো অটো রিক্সার বিরুদ্ধে আপনি পেডল অটো রিক্সা ড্রাইভার আপনার প্রতিবাদ আছে কি? বাইকাররা বাইকের সাথে আমিও একমত এগুলা সমাজের ক্যান্সার এগুলো না চললে পুরো ঢাকা শহরটা একদম সুন্দর একটা শহরে পরিণত হবে অটো শুধুমাত্র অটো বন্ধ করলে। আপনারা দেখছেন মাঝখানে যে 2 দিন অটো রিক্সা বন্ধ ছিল সেই 2 দিন ঢাকা সিটির মধ্যে কোথাও কোনো জায়গায় আমি জ্যাম পাই নাই 2 মিনিটের জন্য জ্যাম পাই নাই কোনো জায়গায়। ধন্যবাদ ভাই। আচ্ছা আর একটু বলবেন যে অটো রিক্সা আসলে আপনাদের ইনকাম কতটা ঘাটতি ঘটিয়েছে? রুজির মালিক আল্লাহ ঘটনা হচ্ছেন কি আগে আমরা ইনকাম করেছি 1500-2000 টাকা পার রিক্সা চালাই এখন সারাদিন 300-400-500 টাকা হয় কারণ একটাই ভাই ওকে বলে মাথা নষ্ট থাকে বাদ বিল গাড়ি জমা সব খরচ টরচ দিয়ে ওকে ডেলি নাকি 1000 টাকা মানে আলাদা করা লাগবে পরে বাড়ির সংসারের জন্য আর 1000-2000 টাকা ওই 200 টাকা ওরা 30 টাকা নিয়ে যায় যাত্রীরাও কম পেয়ে ওঠে যে জায়গায় সাথে শীত হয়ে মারিয়ে দেয় ড্রাইভার রুশ করে মারিয়ে দেয় বুঝছেন উল্টো পাল্টা চালায়। আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে সত্য কথা বলবেন। জি বলেন।
অটো রিক্সা মানে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি এমনি আছে। অটো হ্যাঁ। রিক্সা প্রতিদিন বিদ্যুৎ চার্জ দিচ্ছে। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সত্য কথা বলতে যে কতটুকু চার্জ খায় বা আসলে বাংলাদেশে এই অটো রিক্সার কারণে বিদ্যুতের প্রভাব পড়বে কিনা? 120 টাকার চার্জ খাই ভাই প্রত্যেক দিন। একটা অটো রিক্সা 120 টাকার চার্জ খাই। না না বেশি খাই না, 120 টাকার চার্জই খাই, বুঝছেন। সর্বমোট 100 টাকা চার্জ পরে 20 টাকা এই গ্যারেজ ভাড়া হিসেবে নেয়। মোট 120 টাকা প্রত্যেক দিনের একটা অটো রিক্সাওয়ালারা গ্যারেজ মালিকদের দেয়। আর এমন কোনো আগে আমি যাকে দেখছি পাওয়ার রিক্সা চালাতে, এখন ঢাকা সিটির মধ্যে 300-400 অটো রিক্সার মালিক। এই অটো রিক্সাগুলো আইছে কোথার থেকে? এই সব চোরাগাড়ি, এই শালাকে সব চোরাগাড়ি। কারা পরিচালিত করছে? এই যে এই আমলিকের সাথে জড়িত ছিল, নিতামিতা চেলাপুটো নিতামিতা ছিল, এই শালারা কিছু টাকা পয়সা ম্যানেজ করেছে। এই আমারও বাস দিয়ে ভাই ফুটপথে নামাই দিয়েছে। আমি আগে ব্যবসা করতাম, আমার খালি একটা মামলা দিছে, মামলা দিয়ে শেখ হাসিনার আমলে দিয়ে আমার পথে নামাই দিছে ভাই। আমি কিছু জানি না, আমার শুধু একটা মামলা দিচ্ছে। আমার বাড়ি নড়াইল ভাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।